নমস্কার, বেঙ্গলি ভোজ আড্ডায় তোমাদের সকলকে স্বাগত। আমি সঙ্গীতা, আর আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। হ্যাঁ, রেসিপিটা সবাই জানো। রেসিপিটা এমন কিছুই নয়, কিন্তু আমার খুব প্রিয় একটা রেসিপি, সেটা হলো মোচা। তো এই মোচা আমি ভীষণ পছন্দ করি, আর মোচা যেরকম কাটতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি। হ্যাঁ, আজ রান্না করবো মোচার ডালনা। তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি করে চটজলদি মোচার ডালনাটা ঘরে রান্না করি। তো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো চলো আমি কি করে রান্না করি সেটাই আজ তোমাদের সাথে দেখাই। আজ বৃহস্পতিবার বাজারে গেছিলাম গান্ধীনগরে। তো বাজারে গিয়ে না আর কি কোনো কাজ ছিল আমার, গেছিলাম আর কি কিছু শাড়ি ফলস পিকো বসাতে দেওয়া ছিল, শাড়ি ড্রাই ক্লিনে দেওয়া আছে, সেগুলো নিতে যাওয়ার ছিল। তো গান্ধীনগর গেছিলাম, তো ভাবলাম বৃহস্পতিবার তো বাঙালিয়ানা আর কি, বাজারটা বেশ বাঙালি বসে, তো ওখান থেকে কিছু দেখা যাক। অ্যাকচুয়ালি আমি নিতে গেছিলাম লাউ শাক, তোমাদের দাদাভাই লাউ শাক ভালোবাসে, লাউ শাক নিতে গেছিলাম। তো লাউ শাক তো পেলাম না, তো আমি মোচা পেয়েছি ওখানে দেখতে। তো এক দাদাই দেখো, এই যে এক দাদা ভাইয়ের কাছে মোচা ছিল, আর মোচাগুলো খুবই টাটকা ছিল। আমি দুটো মোচা নিয়েছিলাম, আর খুব বড় বড়ই ছিল আর কি, 1.5খানার মতো আমি এই যে কুচিয়ে নিয়েছি। এটা একদম হাতেই কেটেছি, ছুরি দিয়ে, মুটি দিয়েও নয় আর কি, বেশ ফাইন করে কাটাটা হয়ে গেছে একদম। ওই বড় যে চাকুটা আছে না, চপারে দিয়ে, নাহলে আমি এমনিতে চপারে দিয়ে দিই তাড়াতাড়ি। আর যে সময় ছিল হাতে, বসে বসে কেটেছি। আর এইটা রেখে দিয়েছি চপ বানাবো বলে, মোচার চপ। আর এই যে মোচার ডালনা বানাবো। তো অনেকদিন ধরেই আর কি মোচার ডালনা কিংবা মোচার চপটা খেতে ভালোই লাগে, অনেক দিন হয়নি আমাদের। তো এবার এতে একটু চুন দিয়ে দিয়েছি যাতে এর কষটা উঠে যায়, সাদাই হয়ে গেছে দেখো। একটু চটকে নিচ্ছি নুন দিয়ে, এবার রান্না করব। আর মোচার ডালনা, মোচার চপ, মোচার আর কি, মোচার জিনিসটা না খুবই ভালো লাগে আর কি, কাটতেও ভালো লাগে। অনেকে মোচা কাটতে পারে না বা কাটতে বিরক্ত লাগে বলে করে না, কিন্তু আমার বেশ ভালো লাগে মোচা বাছতে, কাটতে আর কি, ফাইন করে আর কি। এত ফাইন করে বটি দিয়েও কাটি, আজ বটি দিয়ে না, চপিং বোর্ডে আর এই মোটা যে বড় চাকুটা আছে ওইটা দিয়ে কেটেছি। আর একটু কষতে নিচ্ছি, কষতে নিয়ে আর রান্নাটা করব। আলু দিয়ে, ছোলা দিয়ে, ঘি গরম মশলা দিয়ে, তার সাথে রাতে রুটি করব। মোচার চপ, মোচার মাছের মাথা দিয়েও হয় মোচার ডালনা। আমি খেয়েছিলাম আমার এক বন্ধুর বাড়িতে খেয়েছিলাম, ওটাও ভালো, আমিও করেছিলাম বাড়িতে। আর একটা হয় মোচা পোস্ত। মোচার আর কি ফুলগুলো কুচোতে হয় না, গোটা গোটা আর কি ফুল নিয়ে ওটা ভাপিয়ে নিয়ে করেছিলাম। আমি একবার করেছিলাম, আমার অতটা ভালো লাগে না। তবে মোচার ডালনাটা কিন্তু আর কি, এখনই মোচাটা যে আর কি কষলাচ্ছি, চটকাচ্ছি, এর একটা মোচা মোচা সেন্স আছে, তো খুব ভালো লাগছে বেশ। মোচা আনে, তোমাদের দাদাভাই দেখতে পায়, বলি যে নিয়ে আসবে। তো আজ আমি যখন নিজে দেখতে পেয়েছি আর নেবো না, দেখো ফাইন করেই কুচিয়ে নিয়েছি। এবার এটা নিগড়ে এরকম করে জলটাকে পুরো করে তুলে নেবো, নিগড়ে তুলে নেবো। এতে একটু চুন দিয়ে দিয়েছিলাম, যার কারণে কিন্তু কষটা, দেখো জলটার অবস্থা দেখো, এ দেখো একদম একটুকুনি চুন দিয়েছিলাম, একটা কি বলবো মটর কড়াইয়ের মতো। তো চলো এটা তুলে নিই। এইদিকে কিন্তু কাঁচা লঙ্কা, আদা, জিরে এটা বেটে নিয়েছি, আলুটা কেটে নিয়েছি। আর মোচাটা দেখো পরিষ্কার করে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি, আর জলটা একদম পরিষ্কার বেরিয়েছে, দেখতে পাচ্ছ। আর মোচাটাও কিন্তু অনেকটা ফ্রেশ পরিষ্কার হয়ে গেছে, একদম সাদা। ভালো করে ধুয়ে নিয়েছি, এতটা ছোলা দেবো না। তো আর পুরো রান্নাটাই কিন্তু আমি করবো প্রেশার কুকারে আর কি, চটজলদি হয়েও যাবে। আমি পুরো রান্নাটাই কিন্তু করবো প্রেশার কুকারেতে। আর প্রেশার কুকারেতে দিয়ে ফোড়ন দিয়ে কিভাবে করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। মোচার ডালনা অনেকেই পারে, আবার অনেকে পারে না, তো ভাবলাম করছি যখন তোমাদের সাথে একটু শেয়ার করে রাখি, এই যে আমি কি করে করি। তো চলো আর বেশি বকবক না করে দেখাই। এই যে কুকার আমি বসিয়ে দিয়েছি গরম হতে। কুকার গরম হয়ে গেলে এতে ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার জন্য দেখো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে নিয়েছি। আর পুরো রান্নাটাই হবে কিন্তু সর্ষের তেলে। তো কুকারটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। খুব একটা বেশি তেল দেবো না, কারণ এতে ঘিও পড়বে। তো তেলটা দিয়ে দিলাম। এবার কিন্তু তেলটা গরম হয়ে গেলেই ফোড়নটা দেবো। এই যে তেলটা আমাদের কিন্তু গরম হয়ে গেছে, এবার এর মধ্যে কিন্তু এই ফোড়ন দিয়ে দেবো। তেজপাতাটাও আর কি, তেজপাতা নিয়েছি, জিরে অল্প, আর শুকনো লঙ্কা। এই প্রেসার কুকারে করলে কিন্তু একটা জিনিস ভালো হয়, আর কি আলাদা করে সেদ্ধ করতে হয় না, যে অনেক সময় ভাবিয়ে নিতে হয় কি ওটা করতে হয় না। তো এবার কিন্তু এই আলুগুলো দিয়ে দেবো, ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুটা একটু ভেজে নেবো, নিয়ে কিন্তু তারপরে আর কি, এই রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যায় কুকারে করলে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মোচাটা কিন্তু আমি কেটেছি ফাইন করে, কোনো রকম ভাবার দরকার পড়বে না। মোচাটা আমার অলরেডি এখনো জল ধরছে। প্রেশার কুকারে করছি বলে না কোনো ভাবাতে আলাদা করে যে সিদ্ধ করে নিতে হবে কি তা না। এটা আলুটা একটু হোক,
আলুটা কিন্তু আমাদের অলরেডি ভাজা হয়ে গেছে, দেখো বেশি, এর থেকে বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে এই যে আদা জিরে কাঁচা লঙ্কা, আদা আর জিরে এই তিনটে বেটে রেখেছি, এটা এবার দিয়ে দেবো। জল দিয়ে বেটে রেখেছি বলে অনেকটা লাগবে। এর মধ্যে কিন্তু ছোলাটাও দিয়ে দেবো। এতটা ছোলা দেবো না, পরিমাণ মতো ছোলা দিয়ে দেবো। ছোলা ছাড়া কিন্তু এই রান্নাটা ভালো লাগে না খেতে। মশলাটা যেহেতু আদাটা আছে একটু কষে নেবো, কষে নিয়ে তারপরে আস্তে আস্তে এক এক করে সব দিকে দিয়ে দেবো। এই যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, কারণ নুনটা আমি মোচাতেও দিয়েছিলাম, তো অল্প করেই দিচ্ছি নুনটা, পরিমাণ মতো দেবো বুঝে। আর দিয়ে দেবো খুব অল্প, দেখো খুব অল্প দিচ্ছি হলুদ, যে কোনো লঙ্কা গুঁড়ো দেবো না। চিনি দেবো কিন্তু এখন দেবো না। এবার এই যে কেটে ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা মোচাটা দিয়ে দেবো, কোনো রকম সেদ্ধ করার দরকার পড়বে না, একটু দিয়ে দেবো। একদম জল ঝরিয়ে দেখেছো, সব মোচাটা দিয়ে দেবো। অনেকটাই হয়েছে যেহেতু মোচাগুলো বেশ বড় বড় ছিল। সব মোচাটা দিয়ে দিই। মোচাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নেব। এই রান্নাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, তাই সেরকম ঝাল দিচ্ছি না। আমি কাঁচা লঙ্কা, অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি। তাহলেও যদি কাঁচা লঙ্কাগুলো ঝাল না হয়, তাই কিন্তু আমি খুব সামান্য লঙ্কা করে দিচ্ছি, যদি না ঝাল হয়। কাঁচা লঙ্কাগুলো অতটাও ঝাল নেই। আর এতে দিয়ে দিচ্ছি চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে, আমি 2 চামচ চিনি দিলাম একটু। আর যেহেতু জিরেটা বেটেই দিয়েছি, জিরে গুঁড়ো আলাদা করে দেওয়ার দরকার পড়বে না। আরো একটু কষে নেবো। এত সুন্দর একটা গন্ধ আসছে, বেশ খুব সুন্দর একটা অ্যারোমা। তবু এতে এখনো গরম মশলা দিইনি, তো এতে এখন একটু অল্প করে একটু গরম মশলা দিয়ে দেবো। আবার পরে একটু নামিয়ে দেবো। আর অল্প দেবো ঘি, এই যে 1/2 চামচ এখন ঘি দিচ্ছি, পরে একটু দেবো। ব্যাস একটা সিটি দেবো, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ব্যাস আর নাড়বো না। আর এই যে মিক্সির জারটা ধুয়ে জলটা, এটা দিয়ে দিলাম। আর এতে দেবো অল্প জল, খুব বেশি জল দেবো না, একদম কাদা কাদা গোছের হবে তো জিনিসটা, তাই অল্প জল দিচ্ছি। 1/2 কাপের মধ্যে জল দিলাম। আর একটা সিক্রেট জিনিস যেটা আমি আর কি মোচার ডালনা করে দিয়ে থাকি, সেটা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয়। তার উপর কি বলতো, কষা ভাব যদি থাকে সেটাও হয় না, সেটা হলো একটু দুধ। কালারটাও ভালো আসবে, টেস্টও ভালো হবে। যে দুধটা দিয়ে দিলাম। আর এতে কিছু দেবো না। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে, আমি কিন্তু বেশি জল দিইনি। এই যে এটা একদম আর কি, যেহেতু একদম শুকনো হবে, অল্প হালকা জল আছে। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ঢেকে দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে আর বন্ধ করে দেবো। জাস্ট আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চলো সিটিটা হোক, তারপর একদম বন্ধ করে দেবো। একটা সিটি তুলবো, একটা সিটি তুললেই হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট।
দেখি গ্যাসে এটা পড়ে গেছে, এবার মোচাটা কেমন রান্না হয়েছে সেটা দেখে নি। এখনো জমছে, গরম, এতটাই গরম। তো এটা মোটামুটি দেখতেই পাচ্ছ পুরো একদম জল কিছুই নেই, শুকনো হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে আমি ঘিটা আর গরম মশলাটা দিয়ে দেবো। অল্প গরম মশলা তখন দিয়েছিলাম, এখন অল্প গরম মশলা দেবো, খুবই লাইট, খুবই অল্প গরম মশলা দিয়ে দিলাম, কারণ আগে দিয়েছি। আর দিয়ে দেবো এতে ঘি একটু, এই যে তখন অর্ধেকটা ঘি দিয়েছিলাম, এখন অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটা একদম আমাদের রেডি হয়ে গেছে। এবার খালি গরম গরম রুটি দরকার। মোচার ডালনা কিন্তু রুটির সাথেই খেতে ভালো লাগে। তো এটা ভালো করে ঘিটা আর গরম মশলাটা দিয়ে একদম ভালো করে মিক্স করে দেবো। এই যে মোচার ডালনাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর মোচার ডালনাটা যেহেতু একদম দেখতেই পাচ্ছ কাদা কাদা গোছের হয়ে গেছে, আমাদের ঠিক এই রকমই দরকার। আর মোচার ডালনা তোমাদের কাদের কাদের ভালো লাগে জানাবে। আমার তো বেশ ভালো লাগে, আমার কেন, আমাদের অনেকেরই ভালো লাগে। অনেক ভজকটভাবে অনেকে রান্না করতে পারে না, তো এভাবে করলে কিন্তু একদম চটজলদি হয়েও যায় আর খেতেও দারুণ লাগে। ঘি গরম মশলাটা দিয়ে দিয়েছি, এবার একটু ঢেকে রেখে দেবো। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু একটা পটেতেই হয়ে গেল, কোনো রকম ভাবাতে হলো না, সেদ্ধ করে জল ফেলতে হলো না, কষটাও করতে হলো না, একদম দেখতেই পেলে প্রেশার কুকারে দিয়ে একদম ঝটপটে হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেল। চলো এবার রুটিটা করে নিই। এমন কিছু নন বেঙ্গলিরাও আছে যারা আর কি যখন বাজারে এই সবজিটা দেখে জিজ্ঞাসা করে, কিংবা যখন আমরা কিনি তখন আমাদের জিজ্ঞাসা করে যে এই যে সবজিটা কিনে নিয়ে যাচ্ছে এটা কি জিনিসটা, কি করে রান্না করবে। তো আমি যখন আজ এই রেসিপিটা শেয়ার করে রাখলাম, রান্নাটা শেয়ার করে রাখলাম, আমার অনেকেই আছে এরকম জানা পরিচয় যারা আমার ভিডিও দেখে, তো তাদের কাছেও এটা জানা হয়ে গেল যে এটা কি জিনিস আর কিভাবে রান্না করতে হয়। তো চলো এভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো হয়, খেতে তো দারুণ হয়ই আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর কোনো রকম আর কি ভাবাতে হয় না যে আলাদা সিদ্ধ করে জল ফেলতে হবে, কি একদমই খুব চটজলদি হয়ে যায়। তো তবে রেসিপিটা যারা জানো না তাদের কাছে তো একদমই নতুন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, রুটিগুলো করে নিই।